রামধনু ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। এই যে আজকে হচ্ছে আমার দিদির বার্থডে, আর আমিও চলে এসেছি। এই যে সবাই কমেন্টে জানাবেন কেকটা কেমন হয়েছে। হ্যাঁ সুন্দর, ওটা সুন্দর। চিকেন বাবা, জাইবু কি করছো তুমি? টমেটো কাটাকাটি চলছে। টমেটো, হ্যাঁ, পেঁয়াজ কাটাকাটি হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে। আর বার্থডে গার্ল খালি খাবে। বার্থডে গার্লের আজকে দাঁতে ব্যথা হচ্ছে না, বার্থডে গার্ল আজকে শুধু খাবে। এখন আমি দিয়ে দেবো ঘি, অল্প দিলাম ঘিটা, সাদা তেল দেবো। কি মাংস রান্না করবো? হ্যাঁ, রান্না সাইকেলটা কি বানিয়েছে দেখা? ও এখন আমি দিয়ে দেবো জিরে। জিরা রাইসের জন্য তো জিরেটা মাস্ট, এটা তো লাগতেই, তো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো তেল, ঘি দিয়েছি, এবার একটু সাদা তেলে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি চাল। বাবু, তো এটা আমি ভালো করে একটু ফ্রাই করে নেবো। এবার দিয়ে গোটা গরম মশলা, এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো আমি। ভাত রান্না করতে যতটা জল লাগবে আমি ততটাই দিয়ে দিচ্ছি। এবার বাকি চালগুলো আমি দিয়ে দেবো, কারণ সব চাল দিইনি, অল্প চাল দিয়েছি। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, তারপর আমি বাকি জল চাল সব ঢেলে দেবো। এবার ঢেকে দেবো। ভাত হয়ে যাচ্ছে, এখন সব নামিয়ে নিই। ভাত খুব সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। এখন আমি এই গন্ধ দিয়ে খোসাটা ছাড়িয়ে নেব। বাবু এই রাত্রেবেলা দেখ বল খেলছে, কি আওয়াজ! টিপে রেখে দিলাম সেট বানানোর জন্য। ধনে পাতা দিয়ে দেবো। জিরা রাইস কমপ্লিট। একটু ঘি দেবো, এবার দিয়ে দেবো একটু ঘি। ঘি দিয়ে দিলাম। এখানে আছে গন্ধরাজি লেবু, তারপরে ধনে পাতা কুচিয়ে রেখেছি, সেই ধনে পাতা কুচিয়ে দিয়েছি, আর একটু ঘি দিয়েছি। তো এখন আমি এটা ঢেকে রাখবো। এবার আমি এটা ঢেকে রাখবো। আমার তো জিরা রাইস রান্না হয় না, সেটা দিয়ে মাংসটা রান্না হবে। তো আমার ডিপার্টমেন্ট শেষ। না বাবা, এখন দোকানে যাই না। বাবা কেকটা কি তুমি কাটবা? ওই তো কাটবে। বলছিলাম যে অন্য সময় ও হ্যাপি বার্থডে টু ইউ। তার না আমাকেই করতে না, নিজেই ভালো করে ধরো। নিচেই তো আগুন পড়ে যাচ্ছে। এবার রান্না কেক কাটতে পারে না, ইস ভেঙে চলে। হ্যাঁ নাও, দাদা একটু দাও। যার জন্মদিন সে আগে খাই না, আমরা আগে খাই। আনো সুজাত, আমি খাইতে নে না না ধরো। ও ফ্যানটা বন্ধ করতে তো। তো দিদির জন্মদিনে চলে এসেছি, আর দিদির জন্য আজকে আমি মাংস রান্না করবো। ও তো ভাতটা রান্না করেই ফেলেছি, আর আমার জামাইবাবু একটু কাজে গেছিল, এখন এসছে। কানে ফুল বুঝে? হ্যাঁ, রাত্রেবেলা গান শুনছিলাম এতক্ষণ ধরে, তারপরে উঠে চলে আসলাম। এই যে তেল দিয়ে দিলাম,
এখানে গোটা গরম মশলা, লঙ্কা আর জিরে আছে, এটা ফোড়নে দেবো। এবার দিয়ে দেবো কোচানো পেঁয়াজ, দিয়ে দেবো। মাংস দেখে গেল তাই তো? অতটা সিম্পল, অত চাপ নেই। তুমি একটু রেস্ট নাও, আমি রান্নাটা করে দিই। আর পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দেবো, তাহলে কি তাড়াতাড়ি হয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এবার দেবো টমেটো কুচি আর লঙ্কা কুচি। আর সেটা ঝাল হবে না, প্রচুর ঝাল হবে। না পেস্ট করে কুচিয়ে দিয়ে সেটা দেবেন। তো এবার দিয়ে দেবো, এখানে আছে আদা, রসুন আর জিরে, গোটা কাশ্মীরি লঙ্কা আছে, এটা পেস্ট করে নিয়েছি, এবার দিয়ে দেবো। এবার ভালো করে কষিয়ে নেবো। এবার দিয়ে দেবো লবণ, এবার দেবো হলুদ গুঁড়ো, কষানো হয়ে গেছে। এবার মাংসগুলো দিয়ে দেবো। কড়াই তো ভরে গেল রে, বড় কড়াইতে দিলে ভালো তো। ঠিক আছে, ঠিক আছে, হবে। আগে মাংসটা রান্না করতে হবে। এবার একটু ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, আর লো ফ্লেমে রাখবো। আমি রান্না করতে করতে যাইবো এখন চলে এসছে আরো ভালো করে কষাতে। তুমি তো ছোট কড়াই কষাচ্ছো, ছোট কড়াই কষানো যায়? হ্যাঁ, আলুটা দিয়েই ভরে গেছে তোমার কড়াই। তোমার বউরে বললাম যে বড় কড়াইটা দে, বলছে না ছোট কড়াইটা দিয়েই হয়ে যাবে। একটু গরম জল দেবো, এই কড়াইটা গরম জল কষা। এই যে গরম জল, আর এটাতে কষাচ্ছি এখন। মাংস কষানো হয়ে গেছে। প্রথমে পেঁয়াজ রান্না করলে, তারপর পেঁয়াজ জামার উপর রান্না করে, এখন আমি এসেছি, মানে আমার কাছে আর হবেই না আজকে রান্না বান্না। তো এই পাশে কড়াইতে রান্না হচ্ছিল ছোট কড়াইতে, তো ওটা তো ভরে গেছিল বলে তো বড় কড়াইতে রান্না করেছি। আর জল গরম বসিয়ে দিয়েছিলাম কড়াইতে, সেই জলটা ঢেলে দেবো। মেন কাজটা কিন্তু আমি ঘুষে ছেঁকা চুকা খাইয়ে গেছি। তো গলে মশলা লেগে গেছে। তো এখন কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। তোমাকে বললাম 2 গ্লাস জল গরম বসাও, তাড়াতাড়ি হয়ে যাবে। মাংস রান্না কমপ্লিট। এবার নামাবি? নামাবো। আর পার্সেল যাবে কাজ পার্সেল পাঠিয়ে দেবো। জিরা রাইসটা মানে নামিয়ে নিয়েছি, কিন্তু কিছুটা দুটো গাবলাতে দিয়েছি যাতে ভাতটা নরম না হয়ে যায়, তার জন্য একটা কিছু। তো মাংসটা কেমন হয়েছে বল না? হেভি কালার হয়েছে। ছোঁয়া আছে না, তাই না? বার্থডে কালে ছোঁয়া আছে, বার্থডে কালে ছোঁয়া আছে। টেস্ট হয়। গ্রেভি করলাম, বুঝলে, ঝোল করলাম। হালকা গ্রেভি না হলে ভালো। হ্যাঁ, এটা দেবো। দাও। কেক দিতে পারলে ভালো হতো। কেকের কি দিচ্ছি, আছে? একটা বাটি দিচ্ছি, ফেরত তো আসবেই। এইটুকু দিলাম, হ্যাঁ। ঠিক আছে, কেমন? আর তোমার স্যার বেশি খায় না। একটা অন্য ডিব্বাতে কেক দিই। আস্তে আস্তে। আমি আটকে দিচ্ছি, ধরো আমি আটকে দিচ্ছি। ওরকম বলতে নেই। দেখি, মানে মুখ লেগে খাতেই হবে। হ্যাঁ, খাতেই হবে। খাতে আমি দেব না। বাকি বাদ। পেঁয়াজ অনেকটা বেশি হয়েছে কাটা। আমার তিনটা করতে আর দেড় কিলো। শসা তো একটু খেয়ে দেখি কেমন হয়েছে। টেস্ট হয়েছে মাংস? মাংস কিন্তু ভালো হয়েছে। তিনজনের ছোঁয়া আছে মাংসতে, ওর জন্য মানে এত টেস্ট হয়েছে।
ভাতটা ভালো হয়েছে। হ্যাঁ রাইসটা সুন্দর হয়েছে। ঠিকই হয়েছে হেভি টেস্ট তোমাকে বিরিয়ানি খাবে বলছিল না? বিরিয়ানি রান্না বলছে একটু জন্মদিন একটু বিরিয়ানি করতে পারলে না, শুধু ভাত রান্না করেছো। কিন্তু এটা খুব ভালো হয়েছে হ্যাঁ তো এরকম ভাত দিবা আবার বলছে কি কাল থেকে আমাকে এরকম ভাত দেবে তুমি আমাকে। একা খেয়েছো তো আজকে। খেতে পারছো তুমি রান্না করে দেবে অল্প একটু করে। হুম খেতে পারলে কাকা আজকে একাই খেয়েছে। জয়ের টিচাররা ছিল না, হুম